আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফিফা র্যাঙ্কিংয়ে একটা সর্বশেষ আপডেট এসেছে এবং ফুটবল ফ্যাগের আজকের এই ভিডিওতে ফিফার সর্বশেষ র্যাঙ্কিং সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। সর্বশেষ ইন্টারন্যাশনাল ব্রেকগুলোর অনুসারে কে কত পয়েন্ট পেয়ে এই মুহূর্তে কত নম্বর স্থানে আছে সেগুলো বিস্তারিত জানতে পারবেন। টপ 10 একটা লিস্ট নিচের দিক থেকে শুরু করছি। ইতালি যারা কিনা এবারের ইন্টারন্যাশনাল ব্রেকে ফ্রান্সকে হারিয়েছিল, তারা প্রায় 12.02 পয়েন্ট গেইন করে এই মুহূর্তে এই তালিকায় 10 নম্বর স্থানে রয়েছে। কলম্বিয়া যারা কিনা কোপা আমেরিকা এবং বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে সর্বশেষ ম্যাচে হারিয়েছিল, তারা 11.4 পয়েন্ট গেইন করে এই তালিকায় 9 নম্বর স্থানে আছে। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল সর্বশেষ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ব্রেকে 2 ম্যাচে 2 জয় তুলে নিয়েছিল এবং 10.71 পয়েন্ট তাদের বেড়েছে। তারা এই মুহূর্তে পয়েন্ট তালিকার 8 নম্বর স্থানে রয়েছে। সাথে আপনি ডাচদেরকে পাবেন। নেদারল্যান্ডস সর্বশেষ ব্রেকে একটা জয় এবং একটা ড্রয়ের মাধ্যমে 7 নম্বর স্থানে তাদের অবস্থানটা রেখেছে। তালিকায় 6 নম্বর স্থানে বেলজিয়াম রয়েছে, যারা কিনা গুরুত্বপূর্ণ একটা ম্যাচে হেরেছিল এবং 1768.14 তাদের পয়েন্ট বর্তমান সময়ে। অন্যদিকে ব্রাজিল যারা প্যারাগুয়ের বিপক্ষে নিজেদের সর্বশেষ ম্যাচে পরাজিত হয়েছে, তারা এবারের এই ইন্টারন্যাশনাল উইন্ডোটাতে সব মিলিয়ে 13.59 পয়েন্ট কিন্তু খুইয়েছে এবং সব মিলিয়ে 1772.02 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তালিকায় 5 নম্বর স্থানে রয়েছে। আমরা টপ 5-এ চলে এসেছি। 4 নম্বর স্থানে আপনি ইংল্যান্ডকে পাবেন, যারা কিনা সর্বশেষ ইন্টারন্যাশনাল উইন্ডোতে আয়ারল্যান্ডকে 2-0 ব্যবধানে এবং একই ব্যবধানে ফিনল্যান্ডকে হারিয়েছিল এবং সব মিলিয়ে এ তালিকায় তারা এখন 4 নম্বর স্থানে রয়েছে মোট 1817.28 পয়েন্ট নিয়ে। 1836.42 পয়েন্ট নিয়ে এ তালিকায় এই মুহূর্তে 3 নম্বর স্থানে রয়েছে ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন স্পেন, যারা কিনা সর্বশেষ ইন্টারন্যাশনাল ব্রেকে সার্বিয়ার বিপক্ষে গোল শূন্য ড্র করলেও সুইজারল্যান্ডকে 4-1 ব্যবধানে কনভিন্সিং একটা ব্যবধানে কিন্তু হারিয়েছিল। তালিকায় 2 নম্বর স্থানটা এখনও ফ্রান্সের দখলে, যারা সর্বশেষ ইন্টারন্যাশনাল ব্রেকে অম্ল মধুর সিনারিও দেখেছে। বেলজিয়ামকে 2-0 গোলে হারালো। এর আগে ইতালির বিপক্ষে আগের ম্যাচটা তারা 3-1 ব্যবধানে হেরে যায় এবং এই সময়টাতে তারা 2.99 পয়েন্ট হারিয়েছে এবং 1851.92 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ের 2 নম্বর স্থানে রয়েছে। আর্জেন্টিনা এখনও ফিফা র্যাঙ্কিংয়ের 1 নম্বর স্থানে রয়েছে এবং সব মিলে তাদের পয়েন্টটা 1889.02। তবে কলম্বিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে পরাজয়ের মাধ্যমে তারা কিন্তু 12.46 পয়েন্ট হারিয়েছে এবং আগের 1901.48 পয়েন্ট থেকে পয়েন্টটা কমে 1889 হয়েছে। যদিও দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের চেয়ে যথেষ্ট এগিয়ে রয়েছে এবং একেবারে নির্দিষ্ট করে বলতে গেলে প্রায় 38 পয়েন্ট কিংবা তার কাছাকাছি একটা পয়েন্টের ব্যবধান আছে। তারপর আর্জেন্টিনার জন্য কিন্তু একটা সতর্কবার্তা থাকলো। কলম্বিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচের পারফরমেন্সটার কারণে ফিফা র্যাঙ্কিংয়ে পয়েন্ট খোয়ানোর দিক থেকে কিন্তু একটা বাজে সময় আর্জেন্টিনা দেখেছে এবং এখানে একটা কথা একেবারে না বললেই নয়, আপনি ফিফা র্যাঙ্কিংয়ের প্যারামিটার কিংবা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটাই এমন র্যাঙ্কিং গণনার ক্ষেত্রে যে আপনি যত বেশি উপরের দিকে থাকবেন এবং আপনি যে সকল প্রতিপক্ষের বিপক্ষে খেলবেন, আপনার যদি র্যাঙ্কিংয়ে উপরে থাকা অবস্থায় খারাপ সময় আসে এবং আপনি যদি হারেন, তাহলে পয়েন্টটা কিন্তু বেশি খোয়াবেন। 1 নম্বর স্থানটা ধরে রাখতে হলে অবশ্যই আর্জেন্টিনাকে কলম্বিয়ার বিপক্ষে তারা যে পারফরমেন্সটা দিয়েছে তার চেয়ে বেটার পারফরমেন্স দিতে হবে, এটা বলাই বাহুল্য। তবে আপাতত 1 নম্বর স্থানটা আর্জেন্টিনা উপভোগ করতে পারে। ওই যে বললাম, পরিষ্কার একটা ব্যবধান কিন্তু ফ্রান্সের সঙ্গে আছে। সব মিলিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার আধিপত্য কিন্তু এখন পর্যন্ত চলছে। ধন্যবাদ সবাইকে।